সত্যি মন কি বুকের মধ্যে থাকে? দেহ, মস্তিষ্ক, মন নিয়ে দ্বন্দ্ব খ্রিস্টের জন্মের 400 বছর পূর্বকাল থেকে। সময়কাল অনুযায়ী মতবাদগুলো ভিডিওটি স্টপ করে কিংবা স্ক্রিনশট নিয়ে সময় করে পড়তে পারেন। সময় বাঁচানোর স্বার্থে আমরা স্কিপ করে গেলাম। 19 শতকে এসে মনের বৈজ্ঞানিক ব্যাখ্যাটি দাঁড়ায়, মন বলতে আমরা যে অবস্থার কথাটি বুঝি তার অস্তিত্ব নির্ভর করে মস্তিষ্কের বিকাশ ও সক্রিয়তার উপর। আর মনোবিজ্ঞান হলো মন ও আচরণের বিজ্ঞানসম্মত পর্যালোচনা। মন কি তা জানলাম, তাহলে আচরণ কি? জীবন্ত মানুষ যা কিছু করে তাই আচরণ। অন্য কথায় প্রাণীদের অঙ্গ সঞ্চালনকেই আচরণ বলে। সেই জন্য মানুষ যা করে, বলে, লিখে প্রকাশ করে সেগুলি যেমন বাহিক্য আচরণ, ঠিক তেমনিভাবে রক্ত সঞ্চালন, হৃৎপিণ্ডের স্পন্দন, মস্তিষ্কের তরঙ্গসমূহ হল অভ্যন্তরীণ আচরণ। আবার সাকিব আল হাসান হাত ধোয়ার অভ্যেস তৈরি করার কথা বলেছেন, এটা পূর্ণাঙ্গ আচরণ। কথা বলার সময় চোখের পলক, হাতের নাড়াচাড়া, মুখের এক্সপ্রেশন সহ ইত্যাদি খণ্ডিত আচরণ। আচরণের আরও দুইটি ধরন হল ঐচ্ছিক আচরণ এবং অনৈচ্ছিক আচরণ। যেমন স্টক মার্কেটে নেওয়া সিদ্ধান্তগুলো আপনার ইচ্ছার উপরে নির্ভরশীল। আমাদেরকে লাইক, ফলো, সাবস্ক্রাইব করতে পারেন, এইটা ঐচ্ছিক আচরণ যা আপনার ইচ্ছায় নিয়ন্ত্রিত হয়। কিন্তু সপ্তাহে একবার খাবেন সেজন্য চাইলেই বাকি 6 দিনের জন্য পাকস্থলীর হজম ক্রিয়া বন্ধ রাখতে পারবেন না। এটি হলো অনৈচ্ছিক আচরণ যা আমাদের ইচ্ছার নিয়ন্ত্রণের বাহিরে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের পর থেকে মনোবিজ্ঞান চিকিৎসা থেকে শুরু করে শিক্ষা, শিল্প, সমাজ, নেতৃত্ব, ব্যক্তিত্ব, অ্যাক্টিভিটি পর্যালোচনা করে বর্তমানে মার্কেটিং এবং সেলসেও দ্রুত প্রসারিত হচ্ছে। মনোবিজ্ঞান এমন এক বিরাট ক্ষেত্র যাতে মানুষের কাজকর্ম, চিন্তা, বুদ্ধি, দ্বন্দ্ব, হতাশা, ইচ্ছা, অনুরাগ, আবেগ, অনুভূতি, শিক্ষা, অনুপ্রেরণা সব কিছু সম্বন্ধে সঠিক জ্ঞান লাভ করা যায়। এই সকল জ্ঞান লাভের উদ্দেশ্যই হলো বাস্তব জীবনের সমস্যা সমাধান করা। মনোবিজ্ঞান বিভাগের অভিজ্ঞ শিক্ষক ও মেধাবী শিক্ষার্থী দ্বারা নির্মিত কন্টেন্ট আপলোড করব আমাদের ট্যালেন্ট ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অফ মনোবিজ্ঞান প্লেলিস্টে। সাথেই থাকুন।